ওয়াকার খুনি হাসিনার ফুফাতো বোনকে বিয়ে করছিলেন, হাসিনাকে বড় আপা বইলা ডাকে, খুনি হাসিনার একান্ত অনুগত বইলাই বহু যোগ্য অফিসারকে টপকাইয়া ওয়াকারুজ্জামান দেশের সেনাপ্রধান হয়েছেন। তখন তিনি তার আপা কুখ্যাত প্রধানমন্ত্রীর পদতলে সশস্ত্র বাহিনীকে রাখতে কখনো আপত্তি করেন নাই। কিন্তু এখন কেন তার এতই দরকার সশস্ত্র বাহিনী রাষ্ট্রপতির অধীনে থাকা? কল্পনা করেন সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণ টুপ্পুর মতো লোকের হাতে। জঘন্য স্বৈরাচারিণী শেখ হাসিনার শাসনামলে অবৈধ প্রধানমন্ত্রীর কর্তৃত্বের বাইরে যাইতে চাননি, এখন কেন যাইতে চাইতেছেন প্রধান উপদেষ্টার বাইরে? তখন কি প্রতিরক্ষা বাহিনীকে রাষ্ট্রপতির কর্তৃত্বে রাখার কথা বলছিলেন? আজ এটা বলা অনস্বার্থ বিরোধী রাজনীতি। আপনি রাজনীতি করতেছেন ওয়াকার সাহেব। ইন্ডিয়ার কুখ্যাত গোয়েন্দা সংস্থা র অথবা খুনি হাসিনার মতো কেউ তাকে পেছন থেকে নাচাইতেছে। প্রফেসর ইউনূসকে প্রথম থেকে বলে আসতেছি, আপনার নিয়ন্ত্রণ নিরঙ্কুশ করেন, আমরা সমর্থন দেব। বর্তমানে এটা স্পষ্ট সশস্ত্র বাহিনীর উপরে প্রফেসর ইউনূসের কোনো নিয়ন্ত্রণ নাই। প্রফেসর ইউনূস সেনাবাহিনীর এই দুর্বৃত্তগুলো ইচ্ছা অনুসারে দেশ চালাইতেছে।